আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন একটা রোগীর চিকিৎসা করব। রোগীটা ১.৫ বছর হয় বিয়ে হয়েছে। তার নিত্যকেও লোক, শ্বশুরবাড়ির লোক তাকে জাদুটনা করে রেখেছে, যে কারণে স্বামী তাকে দেখতে পারে না এবং বাচ্চা হওয়া পর্যন্ত বন্ধ করে রেখেছে। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে দেখতে থাকেন। আমরা মক্কেলের মাধ্যমে পারি বা যেভাবে নিতে পারি আল্লাহর সাহায্য নিয়ে সমস্ত জাদুগুলো কাটবে এবং চালানগুলো কাটবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনাদের মধ্যে এই ধরনের রোগী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা জিন ও জাদুর নতুন এবং পুরাতন যত কঠিন সমস্যায় হয়ে থাকুক, আমরা জটিল রোগীদের চিকিৎসা করে থাকি। আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আমরা প্রথমে রোগীর হাতে একটা আয়না দিলাম। আয়নার মধ্যে রোগীর সব দেখতে পাবে, তাকে কে জাদু করছে, কারা জাদু করছে, কতটা জিন চালান করছে, কতটা তাবিজ করছে, সবগুলো সে এখন দেখতে পাবে। ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করবো আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনগুলো তার উপর চালান করছে তাদেরকে আবার এখানে হাজির করার তৌফিক দান করুন। আমরা যারা প্রথমতভাবে যে জাদু করছিল তার ধরে ধরে আসছিল, তাদের ধরে আবার এই গ্লাসের মধ্যে হাজির হবে। তোমাদের সাথে কিছু কথা বলবো আমি। বিসমিল্লাহির দেখো জিনিসটা দেখা যাচ্ছে এখন, আমার ছবিটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তোমাকে বন্দি করা হলো। কজন দেখা যায় এখন খাতার মধ্যে, কজন দেখা যায় বন্দি? এই 3টা জিনকে এই মেয়েটার উপর চালান করছে তার সংসার ভাঙার জন্য জাদু করে। তো আমরা এই 3টা জিনকে এখন বন্দি করছি। আমরা তাদের থেকে জবানবন্দি নেব, কী কারণে তাদেরকে পাঠাইছে, কতদিন আগে পাঠাইছে, সেগুলো আমরা এখন জবানবন্দি নেব। আমি তোমাদের কাছে জানতে চাই, এই রোগীর ওপর কি আর কোনো জিন চালান করা আছে নাকি শুধু তোমরাই আসো? এই যে রোগী আয়না পর আহমেদ সব দেখতেছে ইনশাআল্লাহ। যা বলে তুমি শুনতে পাবে, হ্যাঁ? আজকে শুনবো না, আমরা তো শুনবো না, শুধু তুমি শুনতে পাবে। কিছু বলছে? তোমরা কথা বলো। তোমাদেরকে যে চালান করে পাঠাইছে শুধু কি 3জনই পাঠাইছে নাকি আর কোনো জিন পাঠাইছে? আচ্ছা, তোমাদেরকে কি এখন ছেড়ে দিলে চলে যাইবা নাকি আরো কোনো আবার আসবা পুনরায়? আবার না, আসবে আসবে। তোমরা যদি আসো, এখন তো তোমাদেরকে আমি বন্দি করছি। এখন যদি আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া তোমাদেরকে এখান থেকে মুক্তি করার মতো আর কোনো ব্যক্তি নাই। তোমাদের যে লিডার আছে, লিডারের জাদু টোনা শক্তি যত কিছু আছে সব কিছু ক্যান্সেল করে দিচ্ছেন ইনশাআল্লাহ। কোনো জাদু এখানে কাজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ঠিক আছে, তোমরা যদি আবারও আসো তাহলে তো তোমাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, তোমাদেরকে হয়তো জবাই করে ফেলবো, নয়তো বন্দি করে ফেলবো। ইয়াসিন হুজুর, আব্দুল্লাহ হুজুর, আপনারা যেখানে থাকেন, পৃথিবীর যেখানে থাকেন, আল্লাহ তাআলা হুকুমে এই মুহূর্তে অতি দ্রুত 10,000 মুয়াক্কিল নিয়ে এই মুহূর্তে আয়নাপাড়ার মধ্যে হাজির হন। অনেকগুলা সাদা সাদা জুব্বা করা পাগড়ি পরা হুজুর আসছে, দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ বলো। হুজুর, এই মেয়েটাকে, আমাদের এই রুগীটাকে 3টা জিন চালান করে রাখছে। এই জিনগুলো তাদের থেকে আমরা জবানবন্দি নিলাম। তারা বলতেছে তাদেরকে ছেড়ে দেওয়ার পরেও আবার আসবে রুগীকে ক্ষতি করার জন্য। তো এখন এই জিনগুলোকে কি জবাই করে ফেলা উচিত নাকি জেলখানায় বন্দি করা উচিত? কি বলছে? জেলখানায়। জেলখানায়, ঠিক আছে হুজুর, আপনারা জেলখানায় বন্দি করে ফেলেন এদেরকে। আচ্ছা হুজুর, তাদেরকে একটু বের করেন। বের করছেন? তাদেরকে দিয়ে যেখানে যেখানে জাদুগুলা করানো হয়েছে তাবিজগুলো, সেখান থেকে এই রুগীকে দেখায় দেখায় জাদুগুলা উঠান। তাদেরকে দিয়ে তাদের কানে ধরে উঠান। দেখবা সবগুলো জাদু উঠাবে। যেখানে যেখানে করতে, তোমার শ্বশুর বাড়িতে, তোমার বাপের বাড়িতে, যেখানে যেখানে জাদুগুলো করাতে সবগুলো জাদু উঠে দেবে। তোমরা জাদুগুলো ওঠাও, নয়তো তোমাদেরকে জবাই দেবো। তোমাদের কপাল ভালো যে হুজুরা বলছে জেলখানায় দেওয়ার জন্য, নয়তো আমি তোমাদেরকে জবাই করে ফেলতাম। আমি কোনো জিনকে ছাড়ি না। জাদুগুলো উঠেছে। এই রুগীর বুকে চাপ খায়, তোমরাই কি জাদুটা করতা? এই চাপটা কি তোমরাই দিতা? নিঃশ্বাস বন্ধ হয়ে যেত প্রায় সময়, তোমরাই কি এটা করতা? বলছে
এরপরে রুগীরা 2 বার বিষ খাওয়াইছো, তাই কি তোমরাই কি বিষ খাওয়াইছো রুগী? বলছে হ্যাঁ বলছে। সম্মানিত ভিউয়ার্স, শুনতে পাইলেন? এই মেয়েটাকে 2বার বিষ খাওয়াইছে জাদু করার মাধ্যমে, চালান জিনের মাধ্যমে, যাতে করে মেয়েটা মারা যায়, ওইখান থেকে চিরদিনের মতো সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। তো আমরা এই জিনগুলোকে এখন বন্দি করে ফেলবো জেলখানায়। যাই হোক, তাদেরকে মেরে ফেলাটাই উচিত ছিল, মারবো না, আমরা জেলখানায় বন্দি করে ফেলবো। হুজুর এক কাজ করেন, ওদেরকে জেলখানায় করে সারা জীবনের জন্য বন্দি করে ফেলেন। করছে? আর কোনো জাদু আছে কিনা দেখেন কোথাও। নাই, কিছু খাওয়াইছে রুগীটাকে? খাওয়াইছে? হুজুর খাওয়ানো জাদুগুলো বের করে ফেলেন। বের করছে? আলহামদুলিল্লাহ। এরপরে ওর মাথায় মাথায় জেদ ওঠার একটা জাদু করা আছে, এই জাদুটা কাটেন, জাদুটা কাটছে। সিনার মধ্যে চাপ দিত, এই জাদুটা কাটা হয়েছে কিনা দেখেন, কাটানো হলে আপনারা কেটে দেন জাদুটাকে। কাটছেন? আলহামদুলিল্লাহ। ওর স্বামীর সাথে এবং ওর জন্য বিচ্ছেদের জাদু করা আছে, সেই তাবিজটা গাড়ানো আছে চিতাশালে অথবা কবরস্থানে। আপনারা দেখেন কোথায় গাড়ানো আছে, কোথায় দেখতে পাচ্ছেন? কবরস্থানে না? কবরস্থানে না, পুতুল নাকি তাবিজ? তাবিজ। এই তাবিজগুলো হুজুরা উঠাইয়া নষ্ট করে ফেলেন ইনশাআল্লাহ। নষ্ট করছে? আলহামদুলিল্লাহ। এরপরে ওর বাবাকেও জাদু করা আছে। ওর বাবার ওপর যে জাদুগুলো করা আছে ওরা দেখায় একটু উঠাইয়া দেন, আপনাদের ফ্যামিলি চিকিৎসাটাও দিয়ে দিলাম না, গরিব মানুষ। জাদুগুলো উঠেছে, ওরা নষ্ট করে দেন। আর ওর আপনার সাথেও তো আপনার স্বামী খারাপ আচরণ করে না, ওর মায়ের সাথে ওর বাবা খারাপ আচরণ করে, এরকম জাদু করে রাখছে। এই জাদুগুলো ওকে দেখাইয়া উঠাইয়া নষ্ট করে দেন। বুঝতে? আলহামদুলিল্লাহ। এরপরে হুজুর ওর স্বামী তো বাহিরে থাকে, ওর স্বামীর সাথে যাতে ওর সম্পর্কটা ভালো হয়ে যায়, ওর স্বামী যাতে ওর জন্য খোঁজ খবর নেয়, সবসময় দেখাশোনা করে, এরকম একটা তদবির আপনারাই করে দেন। আর বাকি তদবিরগুলো হুজুর আমি এখান থেকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে কিনা রুগীটা দেখেন তো হুজুর, আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমার মনে পড়ছে, রুগীটা ওই বাড়িতে গেলেই থাকতে চায় না। ওই বাড়িতে কোনো জাদুঘর আছে কিনা দেখেন তো হুজুর, ওই বাড়ির জাদুঘরে দেখায় ওঠান, কোথায় কোথায় আছে? ওর বিছানার নিচে, যে বিছানায় ঘুমায়, বিছানার নিচে বা বালিশের ভিতরে, অথবা খাটের নিচে, খাটের পায়ার নিচে, অথবা যেই রুমে থাকে এই রুমের আশেপাশে কোনো জাদু আছে কিনা ওরা দেখান, কোথায় কোথায় জাদুগুলো আছে এগুলো দেখায় উঠান। দেখতে পাচ্ছ? এই 3টা জিনিসগুলো শব্দগুলো দেখেন, ঠিক আছে হুজুর? এগুলো উঠে নষ্ট করে দেন, দেখতেছ না পাশ করছেন এগুলো। হুজুর আর কোনো সমস্যা আছে ওর? আর কোনো কোথাও জাদু গাড়ানো আছে? হুজুর আপনারা একটু দয়া করবেন, একটা গরিব মানুষ, আমি কম খরচের মধ্যে রোগীটার চিকিৎসাটা দিয়ে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা খুব কম খরচের মধ্যে চিকিৎসা করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই রোগীটার চিকিৎসা করে দিলাম, এখন যাবতীয় সমস্যাগুলো কেটে দিছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি না সমস্যা হবে, আর যাতে পরবর্তীতে আর কখনো তাকে কোনোভাবে জাদু করে বা জিন চালান করে কোনো আক্রমণ করতে না পারে, সেই চালানগুলো আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার 0198904731, 0198904731। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা আলহামদুলিল্লাহ এই রোগীটার চিকিৎসা করে সফল হতে পেরেছি। হুজুর জিনগুলোকে বন্দি করে ফেলেন জেলখানায়। আলহামদুলিল্লাহ। আর কোনো জিন আছে কিনা দেখেন তো। এই কাজ করেন, কবিরাজের আন্ডার যেই কবিরাজের কাছ থেকে এই জিনগুলো চালান করছিল তার কাছে যতগুলো জিন আছে সব ধরে নিয়ে আসেন, দেখবা অনেকগুলো জিন আছে ধরে আছে, সবগুলোকে জেলখানায় বন্দি করে ফেলেন। কবিরাজের আন্ডারে কোনো লিডার বা তান্ত্রিক আছে কিনা দেখেন, আছে? সব ধরে নিয়ে আসেন, আছে? সবগুলোকে জেলখানায় বন্দি করে ফেলেন, সারা জীবন যেন জেলখানায় থাকে। ওরা যদি তওবা করে যে আল্লাহর ওয়াস্তে আমরা তওবা করলাম, আর কোনোদিন মানুষের কোনো ক্ষতি করবো না, তাহলে তারা মুক্তি হবে, এটাই শর্ত, আর কোনো শর্ত নয় মুক্তি পাওয়ার। ঠিক আছে সম্মানিত ভিউয়ার, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।